হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিজের একটা নিউ ব্লগ গাইস। আজকে আমি পায়েস রান্না করবো, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওর লাস্ট অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, আমি গ্যাসে চলে এসেছি। আজকে কি রান্না করবো তোমাদের বলে দিলাম। তো আজকে ফিরনি কি পায়েস, দুটো নাম, আমি দুটো একটা রান্না করছি, হচ্ছে কি পায়েস রান্না করছি। তো এখন গ্যাসটা আমি জ্বালিয়ে নেবো। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি এতে লিকুইড দুধ দিয়ে দেবো, একটা হাফ লিটার আছে আর একটা 100 কি 150 গ্রাম। তো এই দুটো যখন চাল হোক, আমি তোমার 10 মিনিট পর তো গাইস, আমি 10 মিনিট পর চলে এসেছি। এখন দুধটা ভালোভাবে আছি, দুধটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো এতে এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা মানে হাফ মিহি করেছিলাম। পুরো চাল দিয়ে দিচ্ছি। আমি 100 গ্রাম চাল নিয়েছি, আর 500 গ্রাম হাফ লিটার দুধ নিয়েছি, আর 150 দুধ নিয়েছি। তো এতে আমি পুরো চালটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালোভাবে দুধটা জাল দিচ্ছি। তো এতে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এতে আমি এবারে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্ট হয়। তো পাউডার দুধ দিয়ে দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে নেবো। তো এটা আমি 2 চামচ দুধ দিয়েছি। তো এটা দুধ আমি পাউডার দুধ হিসেবে অতটা পরিমাণ দিয়েছি। তো এখন দুধটা একটু ভালোভাবে হোক, জাল হোক। দুধটা তো চাল দিয়ে দিয়েছি, চালটা সিদ্ধ হতে এখন আধ ঘন্টারও বেশি সময় লাগবে। তো গাইস, এই দুধটা 10 মিনিট পর আমি এসে দেখবো এটা হয়ে গেছে কিনা। তো গাইস, আমি চলে এসেছি। দুধটা এখন মানে চিনিটা এখন একটু বাকি আছে। তার আগে আমি এতে পায়েস সরি, এতে দিয়েছি তেজপাতা।
তো গাইস এখনো অনেক বাকি আছে, তো আমি লো ফ্রেমে দিয়ে রেখেছি, তো আমি 30 মিনিট পর তোমাদের সাথে আর দেখা করছি। তো গাইস দেখো, যেমন জোরে দিয়ে দিয়েছিলাম গ্যাসটা, হাইতে ছিল তো হয়ে গিয়েছে। তো এখন আর একটু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না এর পানিটা একটু মরছে, তো অনেক এখন পানি আছে। তো এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা ঘন হচ্ছে। তো এখনো ঘন হয়নি, ঘন না হলে বসবে না, তো এখনো আমাকে আরো করতে হবে। তো গাইস এখন হয়ে গিয়েছে, তো আমার লাস্ট মেশিনে কমপ্লিট হলো। তো আমি এখন ঢেলে নেবো, এতে ওই একটা ডিশে ঢেলে নেবো আর এই একটা বাটিতে ঢেলে নেবো। তো তোমাদের ঢেলাটা দেখিয়ে দিচ্ছি গাইস। তো ছোট কাপটা মানে ছোট বাটিটা ঢালা আমার কমপ্লিট হয়ে গেলে এবারে আমি পুরো ডিশে ঢেলে দেবো। তো এটা একবারেই আমি ঢেলে দিলাম। তো গোল করে নিলাম দেখো, এবারে অনেক তাড়াতাড়ি বসে যাবে, সব পানি মরে গিয়েছে। তো ভালোভাবে চারিদিকে গোল করে দিলাম। তো আমার দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই।